হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আজকে আমি অনেকগুলো মাংস নিয়ে নিয়েছি। তো আজকে রান্না করব। অনেকে চিনতে পেরেছেন এটা কিসের মাংস। তো বন্ধুরা, দেখুন আমি কিভাবে আজকে রান্না করি মাংসগুলো। প্রথমে ফার্স্টে আমি মাংসগুলো একটু বয়েল করে নিয়েছিলাম। তারপর একদম পাতলা পাতলা করে মাংসগুলো কেটেছি সুন্দর করে। আপনারা দেখতেই পাচ্ছেন বেশি মোটা হয় না, একদম চাপটি সাইজে পাতলা পাতলা করে কেটেছি। তো এটার সাথে আমি আজকে রান্না করব তোপু, এটা অনেকে চিনেন। এই তোপুরা হচ্ছে ড্রাই তোপু এটা। তো সাথে নিয়েছি অনিয়ন, তারপর নিয়েছি এটা হচ্ছে শিমলা মরিচ বলে, ক্যাপসিকামের মতোই দেখতে, কিন্তু এটা মরিচটার নাম হচ্ছে শিমলা মরিচ। তো তোপুগুলা দিয়ে রান্না করলে মাংসটা খুব ভালো লাগে খেতে, আর চাইনিজদের খুব ফেভারিট একটা খাবার। তো যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আমাকে পাশে থেকে আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে ভালোবাসা দিবেন, আমিও সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। ফেসবুক একটা সুন্দর প্ল্যাটফর্ম, সবাই একত্রিতভাবে এই প্ল্যাটফর্মে কাজ করার চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন মাংসগুলো আমি সুন্দর কেটে নিয়েছি, এখন মাংসগুলো রান্না করব। তো ফার্স্ট টাইমে মাংসগুলো আমাকে একটু ফ্রাই করে নিতে হবে। আমি গরম তেলে সুন্দর করে দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য, হালকা, যেহেতু সিদ্ধ করেছি তারপর ফ্রাই করতে হবে। তো আমার রান্না করা শেষ, আমি পরের ভিডিওটা দেখাবো। আমি আজকে একটা ভেজিটেবল আইটেম রান্না করেছি, দেখতেই পাচ্ছেন সুন্দর। ওয়াও, এটা স্টিম মাছ দিয়ে এরকম করে চুবিয়ে খেতে অনেক মজা লাগে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার যেটা দেখিয়েছিলাম আপনাদের, ওই তরকারির লুকটা কি সুন্দর তো হয়ে গেছে। তপুগুলা, তারপর মরিচগুলা, পেঁয়াজগুলা একসাথে কম্বিনেশনে খুব সুন্দর একটা কালার আসছে, বাট খুবই টেস্ট হয়েছে। তো আমি আরেকটা আইটেম রান্না করেছি, সেটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি, সচরাচর মেবি যেরকম করে থাকি আমি সবসময়। তো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন, তখন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নতুন বছর শুভেচ্ছা নেবেন, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।